পুরী যেতে চাও আর টিকিট পাচ্ছ না, তাও আবার এই রথযাত্রার দিনে, আমি যেমন আজকে রথযাত্রার দিনে যাচ্ছি, এরপরও যদি তোমরা কোনো দিন যাও এই খড়গপুর খুর্দা রোডটাতে চলে যেও না, প্রচণ্ড ফাঁকা ট্রেন। স্টেশনের পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো, ভুবনেশ্বর মেরে দিল আমাদের ওভারটেক, হাওড়া পুরী বন্দে ভারত স্যাফওয়ান। আজকে তোমাদের সকলকে এই রথযাত্রার দিনে নিয়ে যাই বাংলা থেকে পুরী। এই ট্রেনটা প্রতিদিন নিত্যদিন চলাচল করে খড়গপুর থেকে খুর্দা রোড পর্যন্ত, আর খুর্দা রোড থেকে 30 কিলোমিটার হচ্ছে পুরী। আমি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আমাদের এই ট্রেনটার ডিপার্চার হচ্ছে 4:40 8 ঘন্টা 55 মিনিট জার্নি করে 30টা স্টেশনে দাঁড়িয়ে আমরা পৌঁছে যাব গিয়ে খুর্দা রোড। চলো এই ভোরবেলার একটা অপূর্ব জার্নি আমার সাথে এনজয় করো খড়গপুর থেকে খুর্দা রোড। হচ্ছে আমাদের ট্রেন খড়গপুর খুর্দা রোড 18021। এটা রেক শেয়ার করে খড়গপুর গোমোর সাথে, খড়গপুর জাজপুর কেঞ্জরের সাথে। এই যে খড়গপুর জাংশন, আর আমাদের লোকোমোটিভ দেখো আজকে লুধিয়ানার G9HC আজকে আমাদের পুল করবে। এই ট্রেনটার ফেয়ার সম্বন্ধে যদি তোমাদের বলি, 130 টাকা মেল এক্সপ্রেসের টিকিটের ভাড়া। করোনার আগে পর্যন্ত প্যাসেঞ্জার ছিল, তারপর এটাকে এক্সপ্রেস করে দিয়েছে। আর এই ট্রেনটা দেখবে কতটা পরিমাণ খালি, কেউ নেই। ওই যে ওখানে আমি বসে আছি, এদিকেও কেউ নেই। সকালবেলা তোমরা যদি বাংলা থেকে পুরী যেতে চাও তো প্লিজ এই খড়গপুর খুর্দা রোড ট্রেনটা ধরে নাও। টিকিটের কোনো ঝামেলা নেই, আরামসে চলে যাও। জন্য যে লম্বা লাইন লাগে প্রত্যেকটা ট্রেনে, টিকিটের যা অভাব, সেই অভাব পূরণ করে নেবে তোমরা। যদি যেতে চাও পুরী তাহলে 18021টা ধরে নাও, সেটার জার্নি দেখে নাও কেমন হয়, তারপরে তোমরা ডিসাইড করো। কত সবাই চাপবে প্রথম স্টপেজ। পুর ছাড়ার পর এসে পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টপেজ নারায়ণগড় স্টেশন। এরপরে তো আমাদের পর এখনও 33খানা হল্টে স্টপেজ আছে। দেখো সকালবেলা সব ডেইলি প্যাসেঞ্জারগুলো চাপবে। তো চলো 33টা হল্ট আমি তোমাদের জীবনে দেখাবো না, মেজর স্টেশনগুলো দেখাবো। এরপরে তোমাদের সাথে দেখা করছি জলেশ্বরে, তারপরে ভদ্রক দেখাবো। মাঝখানে স্টপেজগুলো যদি আমার ভালো লাগে, যদি দেখতে মনে হয় বৃষ্টি পড়ছে বা সুন্দর লাগছে, তাহলে দেখা। সকালবেলা নিরিবিলি স্টেশন, গাড়ি ছেড়ালে আমাদের প্রথম স্টপেজ নারায়ণগড় স্টেশন থেকে। এরপরে পরপর স্টেশনগুলো আছে এখন। তো চলো দেখাচ্ছি এরপরে তোমাদের সাথে জলেশ্বরে। আর হ্যাঁ, খড়গপুরের ডিপার্চারটা তোমাদের দেখাতে পারিনি, ক্ষমা করে দিও, চোখটা লেগে গেছিলো, কারণ রাত্রেবেলা জেগে থাকলে আমার এই অবস্থা হয়। তো চলো খড়গপুরের ডিপার্চার দেখাই নিতে, কি হয়েছে এগুলো তো দেখাবো। বেরোলাম নারায়ণগড় থেকে। বলতে গেলে এটা একদম অভিশপ্ত স্টেশন। স্টেশনটার নাম হচ্ছে বাহানাগা বাজার স্টেশন। তো কেন এটাকে আমি অভিশপ্ত বলছি তোমরা জানো? এই স্টেশনটাতে জুন মাসে গত 2 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস। সেই ভয়ঙ্কর পরিস্থিতি আমি দেখে গেছি, সেই জন্য আমি জানি এটা অভিশপ্ত। চলো এরপরে তোমাদের সাথে দেখা করছি সুরো, তারপরে দেখা করছি ভদ্রকে। মাঝখানে কয়েকটা স্টেশনকে আবার স্কিপিং মারবো। চলো গাড়ি ছেড়ে দিল, বেরিয়ে গেলাম তাহলে বাহানাগা বাজার স্টেশন থেকে। চলো। আর এটা একটা পুরো অভিশপ্ত স্টেশন, আমার আসতে খুবই ভয় লাগে গাড়ি ছেড়ে। চার সাইডে বৃষ্টি ভেজা স্টেশন, ভাল লাগছে, আর ওয়েদারটা একদম বিশাল। চলো বেরোলাম বাহানাগা বাজার। এসে এটা হচ্ছে সুরো স্টেশন, আর নিচে নামছি না,
একবারে দেখা করছি তোমাদের সাথে গিয়ে ভদ্রাকে, কারণ ওখানে অনেক স্ল্যাক টাইম দেওয়া আছে। প্যাসেঞ্জার ট্রেনগুলো কিন্তু জাস্ট 1 থেকে 2 মিনিট করে দাঁড়াচ্ছে, আর গাড়ি আমাদের বলতে গেলে একদম টাইমেই আছে। কিন্তু যখন আমরা ভদ্রক স্টেশন ঢুকবো, তার আগের স্টেশন থেকে ভদ্রক যাওয়ার জন্য মাঝখানে 40 মিনিটের উপরে সময় দেওয়া আছে। তো ওখানে একটু স্ল্যাক টাইম পাবো। যদি বিফোর ঢুকে তো বাইরে যাব, দেখি ভদ্রকের বাইরে তো জানি কোথায় কী খাওয়ার দাওয়ার পাওয়া যায়, নিয়ে আসবো। আর এই সব দিকে উড়িষ্যার দিকে দেখছি প্রত্যেকটা স্টেশনে, বেশিরভাগ স্টেশনে আন্ডার ডেভেলপমেন্টের কাজ চলছে। চলো বেরোলাম তাহলে আমরা সুরো স্টেশন থেকে। 15 মিনিট আর আমরা এসে পৌঁছে গেলাম কেন্দুপাদা স্টেশন। এরপরে মঞ্জুরি রোড, তারপরে জাজপুর কেনঝর রোড। তো একটা কথা, এখানে আমাদের দাঁড় করে রেখে দিল, কারণ এখন আমাদেরকে ওভারটেক মারবে আনন্দিয়া টার্মিনাল পুরী নন্দন কানন এক্সপ্রেস সুপারফাস্ট। এদিকের স্টেশনগুলো দেখো পুরো ভিজে আছে একদম, কারণ বৃষ্টি হয়েছিল সকালের দিকে ভালোই। একদম দুর্দান্ত স্পিডে বেরোলো, শটটা নিতে পারিনি আমি। এইদিকে ছিলাম, বাইরে থেকে খাবার খুঁজতে গেছিলাম। ভাগ্য বলে যে আজকে আমাকে আবার ট্রেন ছেড়ে যায়নি। আমার স্বভাবটা একটু চেঞ্জ করতে হবে, নাহলে পস্তাতে হচ্ছে। বেরিয়ে গেলাম কেন্দুপাড়া স্টেশন থেকে। চলো এরপরে মঞ্জুরি রোড, আমার বন্ধুর বাড়ি। আর স্টেশনে আমার বন্ধু আসবে দেখা করতে, খাবার নিয়ে আসছে আমার জন্য, সেটাও দেখাবো তোমাদেরকে। সব থেকে বড় জিনিস, মঞ্জুরি রোডে আমার নিজের বন্ধু, এখানকার ছেলে জয়ন্ত ভাই এসে খাবার দিয়ে গেল। আর এটাই হচ্ছে মঞ্জুরি রোড স্টেশন। বেরোলাম তাহলে মঞ্জুরি রোড স্টেশন থেকে। তোমাদের বলেছিলাম যে আমার জন্য খাবার নিয়ে আসবে, এই যে খাবার নিয়ে আসলো আমার এই বন্ধু, ওর এখানে বাড়ি। কারণ উড়িষ্যাতেও আমার চেনা পরিচিত আছে, এমন না যে আমার এখানে কেউ চেনা পরিচিত নেই, অনেক আছে। ভুবনেশ্বরে গেলে যদি আমি বলে দিই এখনও ভুবনেশ্বর আসবে, কটকে বললেও কটক আসবে, আমি সচরাচর কাউকে বলি না। তো যাই হোক, এরা আমার খুব কাছের মেয়ে কথা জিজ্ঞেস করলো যে ভাই খেয়েছিস কি ট্রেনে। বললাম যে সারা রাত ট্রেনে জার্নি করছি, খাওয়া দাওয়া সেরকম কিছু রেয়ার পাইনি। তো বলছে চিন্তা করিস না, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। খাবার নিয়ে চলে আসলো। দ্যাটস কল ফ্রেন্ডশিপ। চলো মঞ্জুরি রোড থেকে বেরোলাম, বৈতরণী নদী দেখাই, তারপর তোমাদেরকে একবারে যাজপুরে দেখা করছি। তাহলে এসে আমরা বৈতরণী রোড স্টেশন, এখানে গাড়ি আমাদের দাঁড়ালো। আর এই স্টেশনটা একদম ব্রিজের পরে, সামনে ব্রিজটা পরে, বৈতরণী নদী দেখালাম, ওটা পার করার পরে এই স্টেশনটা গেলাম বৈতরণী রোড স্টেশন থেকে। বেজে 3 মিনিটে এসে পৌঁছে গেলাম আমরা এখন জাজপুর কেনঝর রোড স্টেশন। চলো এরপরে দেখা করছি তোমাদের সাথে। গাড়ি কিন্তু আমাদের মারাত্মক আছে, আর পুরো ফাঁকা। সামনেটা তো পুরো ফাঁকা, পরেরগুলো পরপর সবই ফাঁকা। পুরী যেতে চাও আর টিকিট পাচ্ছ না, তাও আবার এই রথযাত্রার দিনে। আমি যেমন আজকে রথযাত্রার দিনে যাচ্ছি, এরপরও যদি তোমরা কোনো দিন যাও এই খড়গপুর খুর্দা রোডটাতে চলে যেও না, প্রচণ্ড ফাঁকা ট্রেন। আর সকালবেলা আছে, এটাতে 3টা রিজার্ভেশন আছে, মানে D1 D2 D3, তারপরে আছে এসি চেয়ার কার। বললাম আমরা জাজপুর কেনঝর রোড স্টেশন থেকে, গাড়ি বিফোর ঢুকেছিল বললাম 10টা 3-এ, ওই জন্য দাঁড় করিয়ে 10টা 15-তে ছাড়লো। বেরোলাম তাহলে জাজপুর থেকে। দেখা করবো এরপরে কটকে, মাঝখানে স্টপেজগুলো আছে, ভালো লাগে কয়েকটা যদি দেখাই তাহলে দেখাবো। এই যে আমরা বেরোচ্ছি, আর বন্দে ভারতের খবর হলো আমাদের দাঁড় করে ওভারটেক মারবে কোথাও। সকালে ব্রেকফাস্ট আমার বন্ধু দিয়ে গেল আমাকে, দেখালাম পুরি আছে, পেঁয়াজি আছে, তার সাথে হচ্ছে তরকারি আছে, কাঁচা লঙ্কা। তো চলো আরামসে এটা খাই। খাবার খেতে খেতে ছেড়ে উঠে গেলাম। কেন বলো তো? কারণ এখন আমাদেরকে জখপুরা স্টেশনে ওভারটেক মারছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। স্যাফরন বন্দে ভারত আছে, দেখাচ্ছি। মেরে দিল আমাদের ওভারটেক হাওড়া পুরী বন্দে ভারত স্যাফরন।
বাপরে, আজকে বন্দে ভারত পুরো সিল হয়ে আছে। কেন বলো তো? সবাই পুরী যাচ্ছে। চলো হলো পুরী বন্দে ভারত। ভিউজটা দেখছো জখপুরা স্টেশন। পুরী খেতে খেতে বেরোলাম আমরা জখপুরা স্টেশন থেকে। হরিদাসপুর স্টেশনের ব্যাকগ্রাউন্ডটা দেখছো পিছনে, মারাত্মক। হয়ে হয়ে কি ব্যাকগ্রাউন্ড দেখো, পিছনে পাহাড়, পাহাড়ের কি ভিউজ, মারাত্মক লাগছে। ওখানে বৃষ্টি হচ্ছে পাহাড়ের উপরে। উড়িষ্যার এমন একটা সুন্দর রেলওয়ে স্টেশন যার নাম হচ্ছে ধানামন্ডল। মনে হয় এখানকার লোকেদের খুব ধন বেশি আছে, মানে টাকা পয়সা, ধন সম্পদ। স্টেশনের পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো। বেরোলাম তাহলে ধানামন্ডল স্টেশন থেকে। এরপরে কাপিলাস রোড স্টপেজ আছে, তো কাপিলাস রোডটাকে স্কিপিং মারছি, করছি কটক। ধানমন্ডল স্টেশনের পিছনে পাহাড়টা মারাত্মক লাগে। বেরিয়ে গেলাম ধানমন্ডল স্টেশন থেকে। উফ, পিছনের পাহাড়টা নিয়ে কোনো কথাই হবে না স্টেশনের। রাধা কিশোরপুর, এটা একটা নতুন লাইন। আমি এই লাইনটা দিয়ে কোনোদিন যাইনি, এর আগে যতবারই গেছি কটক হয়ে গেছি। 12:11 রাধা কিশোরপুর স্টেশন। এই লাইনটা দিয়েও যে আবার ভুবনেশ্বর যাওয়া যায় আমার জানা ছিল না। এর আগে আমি যতবার কাপিলাস রোড দিয়ে কটক হয়ে ভুবনেশ্বর গেছি, কিন্তু আজকে ফার্স্ট টাইম এই রুটটা দিয়ে নিয়ে যাচ্ছে। গিয়ে বারাং জংশনে আমরা উঠে যাব, উঠে তারপর ওখান থেকে ভুবনেশ্বর যাবো। একদম নিরিবিলি শান্তশিষ্ট। আর এদিকে তো একটা ঘূর্ণাবর্তন আছে, যার জন্য মেঘ হয়ে আছে প্রচণ্ড, হাওয়া বিশাল। আমরা রাধা কিশোরপুর স্টেশন থেকে চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ বারাং জাংশনে। এই যে নতুন রুট দেখা থাকলো আমার। রোড থেকে বারাং জাংশনের উপর লাইনটা মারাত্মক, ভিউজ প্রচণ্ড ভালো, দেখালাম তোমাদের। আর এই রুটটা আমার কাছে আনএক্সপ্লোর ছিল, আজকে হয়ে গেল, ভাল লাগলো। চলো বেরোলাম বারাং জাংশন থেকে, এরপরে মাঞ্চেশ্বর, তারপরে ভুবনেশ্বর। আমরা এটা ভুবনেশ্বর নিউ স্টেশন, মানে এটা নতুন ভুবনেশ্বর। এখান থেকেও এখন অনেক ট্রেন ছাড়ছে ভুবনেশ্বর স্টেশনে চাপ কমানোর জন্য। এরপরেই আমাদের পরবর্তী স্টপেজ ভুবনেশ্বর, যেটা হলো উড়িষ্যার ক্যাপিটাল।
চলো দেখা করছি এরপরে ভুবনেশ্বরে। কোণার্ক এক্সপ্রেস বেরিয়ে গেলাম নতুন ভুবনেশ্বর স্টেশন থেকে। চলো এবার আমরা প্রবেশ করছি উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বরে, যার কোড হচ্ছে বিবিএস। 15 কিলোমিটার স্পিডে প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবো। ভুবনেশ্বর ফাইনালি দুপুর 1:08 এসে পৌঁছে গেলাম আমরা উড়িষ্যার ক্যাপিটাল ভুবনেশ্বর। এরপরে লিঙ্গরাজ টেম্পল, তারপরে আমাদের গন্তব্য খুর্দা রোড। 5 মিনিটের মতো দাঁড়িয়ে ছিল এই ভুবনেশ্বর স্টেশনে। চলো বেরোলাম ভুবনেশ্বর থেকে। এরপরে পরবর্তী স্টপেজ লিঙ্গরাজ টেম্পল রোড, তারপরে আমাদের পরবর্তী স্টপেজ খুর্দা রোড। এসে দাঁড়িয়ে আছে এখন রাউরকেল্লা ভুবনেশ্বর ইন্টারসিটি। এটা আবার এখন ভুবনেশ্বর রাউরকেল্লা সুপারফাস্ট ইন্টারসিটি হয়েছে। ওভারঅল এই ট্রেনটা কিন্তু খড়গপুর থেকে প্রচণ্ড পরিমাণ ফাঁকা, মাঝ রাস্তায় কোথাও ভিড় হয়নি। একটা প্যাসেঞ্জার ট্রেন, তারপরও এই ট্রেনে এসি চেয়ার কার লাগানো আছে, 3টা রিজার্ভেশন ট্যুরেস আছে। তো ট্রেনটা ওভারঅল বলবো খুবই ভালো। খড়গপুর খুর্দা রোড এক্সপ্রেসটা এত দুর্দান্ত ট্রেন পুরী আসার জন্য। আমি যদি আগে জানতাম তাহলে আমি এই ট্রেনই প্রতিবার আসবো, পুরী যদি আসতে হয় আমাকে। চলো ভুবনেশ্বর যাবে, পালসা থেকে আসছে ভুবনেশ্বর পুরী রথযাত্রা স্পেশাল। রথযাত্রাতে পুরী যাওয়ার জন্য কি ভিড়, এগুলো সব স্পেশাল ট্রেন দিয়েছে। ভদ্রক থেকে, কেনঝোর থেকে, মানে উড়িষ্যার বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে পুরী যাওয়ার জন্য সব মেমু ট্রেন দিয়েছে। ভিড় দেখে নাও ট্রেনে। আর সব থেকে বড় কথা, ট্রেনটা দেখো কোথায় এসে দাঁড়িয়ে আছে, প্ল্যাটফর্মেও ঢুকেনি। যাওয়ার জন্য যে আজকে রথযাত্রাতে এত ভিড় প্রত্যেকটা ট্রেনে, এগুলো সব স্পেশাল ট্রেন দিয়েছে। এই ট্রেনটা পালসা থেকে আসছে ভুবনেশ্বর থেকে আবার পুরীর দিকে যাবে, কিন্তু এই ট্রেনটা দেখছি প্ল্যাটফর্মে ঢুকতেই পাইনি। দেখো প্ল্যাটফর্ম কোথায় আর কোথায় বাইরে এসে দাঁড়িয়ে আছে। হয়তো কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে। এসে পৌঁছে গেলাম তাহলে খুর্দা রোড জাংশন। খুর্দা রোডটা থেকে নামার পর এই গুণপুর পুরী স্পেশালটা পেয়ে গেলাম। এটা প্রতিদিনই চলে, তোমরা ওটাতে আসলে এটা পাবেই, কানেক্টিং ট্রেন থাকে। চলো বেরোলাম খুর্দা রোড থেকে। এর প্রতিটা স্টপেজ আছে 43 কিলোমিটার। এখানে হালকা 1-2টা স্টেশন দেখাবো তোমাদের সাথে, গিয়ে একবার দেখা করছি পুরীতে। আর রথযাত্রার ভিড় দেখছো, বিশাল ভিড় আছে। বেরিয়ে গেলাম খুর্দা রোড থেকে। আমরা ছেড়ে দিলাম হাওড়া চেন্নাই মেল লাইনটা। এটাই আগে চলে যাবে চিল্কা, তারপরে চিল্কা হয়ে বিশাখাপট্টনম, ব্রহ্মপুর। আর আমরা দেখো ঢুকে গেলাম পুরীর দিকে। এটা পুরো কোস্টাল এরিয়া। রথযাত্রা স্পেশাল ওয়েস্টার্ন রেল থেকে নিয়ে এসছে এই রেকটা। পাহাড়ের ব্যাকগ্রাউন্ডটা কি দারুণ লাগছে। ওই যে লাইনটা ওটা দিয়ে চলে গেল, ওটাই বিশাখাপট্টনম চলে যাচ্ছে। স্পেশালের জন্য কত সব ট্রেন, মেমু ট্রেনগুলো এনে রেখেছে। আমাদের ইস্টার্ন রেলওয়ে থেকে নিয়ে এসছে। 218509 রেক নাম্বার, 218509, 218497। এই রেকটা আমাদের কোন রুটে চলে একটু কমেন্ট করে বলো তো। ইস্টার্ন রেলওয়ের, আমাদের ইস্টার্ন রেলওয়ের রেক এটা নিয়ে এসছে। মহাকুম্ভ পাঠিয়েছিল, এখানে নিয়ে এসছে। আবার এটা দেখা আছে, একটা স্টেশন করে নিয়ে যাচ্ছে। মানে আমাদের আগে একটা ট্রেন আছে, তারা স্টেশন আগে একটা ট্রেন আছে, এইভাবে পুরী ঢোকাচ্ছে প্রত্যেকটা ট্রেনকে। ওই জন্য বিশাল লেট করাচ্ছে আমাদের, যাই বলো। একটা ট্রেন আসছে দেখো। প্রবেশ করছি এবার আমরা পুরী স্টেশনে।
মানুষের কি ভিড়, বাপরে! সবাই রথ দেখতে এসছে। এসে ঢুকলাম আমরা এটা পুরী স্টেশনে। বেজে 22 মিনিটে এসে পৌঁছালাম আমরা এখন পুরী। ভিড় দেখো। চলো এবার জগন্নাথ প্রভুর সেই রথের দড়িটা একবার স্পর্শ করে প্রণাম করে আসি, যার জন্য এত কষ্ট করে পুরী আসা।